হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 7 এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কাফকার সে পুরনো ক্লিনিং টিম জায়গাতে এসে পৌঁছায়। তখন তারা আলোচনা করতে থাকে যে তোমরা কি কাফকা আর ইচিকাওয়াকে দেখলে? তখন দূরবীন হাতে নেওয়া লোকটা বলে, না, কাফকা আর ইচিকাওয়াকে তো দেখলাম না, তবে আমি এটা বুঝতে পারছি যে এইখানে এত ক্লিনিং টিমকে কেন রাখা হয়েছে। আর এরপরেই ওদের ক্যাপ্টেন ওদেরকে বলে ওই নতুন ছেলেটা আবার কোথায় গেল, যার উত্তরে সবাই বলে দেখো গে, ও হয়তো আবার ওই বাথরুমে ঢুকে গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ফুরুহাসি ওই ছেলেটাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এই জায়গাটা তো খুবই ভয়ানক, এখন এখানে থেকো না। আর এইটুকু বলার পরেই ওই ছেলেটা অর্থাৎ কাইজু নাম্বার 9 আর কোনো রকমের দেরি করে না, সে সঙ্গে সঙ্গে ফুরুহাসিকে অ্যাটাক করে। এখন ইচিকাওয়া ফুরুহাসিকে বাঁচানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু তার আগেই অ্যাটাকটা ফুরুহাসির গায়ে গিয়ে লাগে। আর এই সময় কাইজু নাম্বার 9 বলে, যা, আমার টার্গেটটা মিস হয়ে গেল, অ্যাটাকটা তোমার হার্টের মধ্যে লাগলো না, হয়তো আমি মানুষের ফর্মে রয়েছি বলে অ্যাটাকটা ঠিকমতো করতে পারছি না। আর এই সময় ইচিকাওয়া ফুরুহাসিকে শান্ত থাকতে বলে, যাতে ফুরুহাসির শিল্ডটা তার কিছুটা ড্যামেজকে হিল করতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই লোকটা এই সময় কাইজু নাম্বার 9 বদলে যায়, যেটা দেখে ইচিকাওয়া ভাবতে থাকে, হ্যাঁ আমি জানি যে মানুষরাও কাইজু ফর্মে আসতে পারে, আর এটা তো সেই কাইজুটাই, যে কাইজুটা আমাদের পরীক্ষার সময় এসেছিল। আর এই সময় ফুরুহাসিও তাকে দেখে বলে এটা হয়তো সেই কাইজুটাই যেটা কিকুরুকে মেরেছিল, যার উত্তর ইচিকাওয়াও হ্যাঁ জানায়। আর অন্যদিকে কাইজু নাম্বার 9 এখন বলে, আমি এইখানে এসে খালি হাতে তো যেতে পারি না, তাহলে একটা কাজ করি, ডিফেন্স ফোর্সের একটা অফিসারের মাথায় নিয়ে যাই। আর এই কথাটা শুনে ইচিকাওয়া খুবই ভয় পেয়ে যায়। সে এই সময় তার ক্যাপ্টেনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার ক্যাপ্টেন কোনো সাড়া দেয় না। আর এখন কাইজু নাম্বার 9 বলে, তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না, আমি তোমাদের এই ডিভাইস বিষয়ে আগেই জেনে গেছি, সেই কারণেই আমি এই এরিয়াটার পুরো সিগন্যাল বন্ধ করে রেখেছি। আমি এটা করেছিলাম যাতে আমাকে কোনো মানুষ খুঁজে না পায়, কিন্তু এখন তো দেখছি যে এটা আমারই কাজে লাগছে। এই বলে সে ইচিকাওয়ার উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু ইচিকাওয়ারও এইবার খুব একটা ক্ষতি হয় না। যার পরে কাইজু নাম্বার 9 বলে, আমি আমার টার্গেটগুলোকে ঠিকমতো মারতে পারছি না কেন, কিছু তো একটা হয়েছে। আর এদিকে ইচিকাওয়া এখন ভাবতে থাকে, ও তো আমার এই শিলটা পুরোপুরিভাবেই নষ্ট করে দেবে। আর এখন কাইজুটা বলে, আচ্ছা আমি বুঝতে পারলাম, তার মানে হয়তো তুমি আমার অ্যাটাকগুলো আগে থেকেই বুঝতে পারছো, তাই না? আর এখন আমরা জানতে পারি যে কী করু ইচিকাওয়া আর কাফকাকে বলেছিল যে ওই কাইজুটা অ্যাটাক করার সময় এমন মনে হবে যেন সে ম্যাজিক পাওয়ার ব্যবহার করছে, কিন্তু ওর আঙুলগুলো একটু ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে ও অ্যাটাকটা কখন করবে আর কোন দিকে করবে। আর এরপরেই যখন কাইজু নাম্বার 9 অ্যাটাক করে, তখন ইচিকাওয়া ওটাকে সহজেই ডজ করে ফেলে, যেটা দেখে ফুরুহাসিও চমকে যায়। আর এখন কাইজু নাম্বার 9 বলে, হ্যাঁ আমি ঠিকই ভেবেছিলাম, তুমি আমার অ্যাটাকগুলোকে ডজ করতে পারছো। আর এরপর ইচিকাওয়া কাইজু নাম্বার 9 উপরে একটা অ্যাটাক করে দেয়। আর এদিকে ইচিকাওয়া এখন ইহারুকে বলে, তুমি একটা কাজ করো, এখান থেকে চলে যাও আর তাড়াতাড়ি ব্যাকআপ ডাকো। যার উত্তরে ইহারু বলে, আমাকে প্রোটেক্ট করার তোমার কোনো দরকার নেই। কিন্তু এরই মধ্যে কাইজু নাম্বার 9 ইহারুর ওপরে অ্যাটাক করে দেয়, যেটা থেকে ইচিকাওয়া তাকে এখন বাঁচিয়ে নেয়। আর তারপরে ইহারু বুঝতে পারে যে তার ইচিকাওয়ার কথা শোনার দরকার আছে। আর এখন ইচিকাওয়া ইহারুকে আবার বলে, দেরি করো না, একদম দেরি করো না, তাড়াতাড়ি যাও এখান থেকে। আর তার কথা মতো এইবার ইহারু সেখান থেকে চলে যায়। আর এখন কাইজু নাম্বার 9 ইচিকাওয়ার দিকে এগিয়ে আসতে থাকে। ইচিকাওয়া এখন মনে মনেই ভাবে, আমি ভয় পাচ্ছি, কী করব এই কাইজুটাকে মারতে পারেনি, তাহলে আমি কি করে পারবো? কিন্তু তবুও আমি যে অফিসার হওয়ার স্বপ্ন দেখি সে এরকম না, সে নিজের জীবনও ঝুঁকি নিতে পারে সবাইকে বাঁচানোর জন্য, আর আমি এখন সেটাই করব। এই বলে সে তার মাস্ক পরে আর কাইজু নাম্বার 9 দিকে গুলি চালাতে চালাতে এগিয়ে যায়। এখন কাইজু নাম্বার 9 তার সমস্ত অ্যাটাকগুলি ডজ করে ফেলে। আর ইচিকাওয়া মনে মনে ভাবতে থাকে, আমি এই কাইজুটাকে মারতে পারি কিংবা না পারি, ইহারু যেন এইখান থেকে বেরোতে পারে আর সবাইকে কন্ট্যাক্ট করতে পারে। আর এদিকে ইহারু এখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর সে মনে মনেই ভাবছিল, ইচিকাওয়া ছেলেটা তো কালকেও এরকম ছিল না, হঠাৎই ও এরকম কি করে হয়ে গেল, ওর মধ্যে এত পাওয়ার কোথা থেকে আসলো? কিন্তু তাও ও কি এই কাইজুটার সঙ্গে ফাইট করতে পারবে? এই সমস্ত ভেবে ভেবে হাঁটতে হাঁটতে সে রাস্তার মধ্যেই পড়ে যায়। আর সে বলতে থাকে, আমার একদম ভালো লাগছে না, আমার এই জিনিসগুলো একদমই ভালো লাগছে না, আমি শুরু থেকে এইখানে স্ট্রং হওয়ার চেষ্টা করছি, কিন্তু ইচিকাওয়া দিনের দিন আমার থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইচিকাওয়া এখন কাইজু নাম্বার 9 সঙ্গে ফাইট করছিল। এই সময় কাইজু নাম্বার 9 তার খুব সামনে চলে আসে আর তাকে বলে, মনে হচ্ছে যে তুমি আমার বিষয়ে অনেক কিছুই জানো, কিন্তু তুমি কি এইটা জানো? এই বলেই তার পিঠের থেকে কয়েকটা হাতের মতো বেরিয়ে আসে আর বলে, তুমি কি এইটার বিষয়ে কিছু জানো? আর এই বলা মাত্রই সে ইচিকাওয়ার উপরে অ্যাটাক করে দেয়। আর এখন ইচিকাওয়া পেছনের দিকে পড়তে থাকে। সেই সময় ইহারু এসে তাকে ধরে ফেলে। আর এখন ইচিকাওয়া তাকে দেখে অবাক হয়ে যায়।
আর এখন ইহারু মনে মনে ভাবে, আমি ইচিকাওয়াকে হেট করি না, আমি হেট করি নিজেকে, যে নিজেকে বদলাতেই পারেনি। আর তারপরে সে ইচিকাওয়াকে বলে, ইচিকাওয়া তুমি শুধুমাত্র আমাকে বাঁচাচ্ছ এমন নয়, আমিও তোমাকে বাঁচালাম। আর এরপরে ইচিকাওয়া তাকে বলে, তোমাকে না আমি বললাম যে এখান থেকে বেরিয়ে যেতে আর বাকিদেরকে ডাকতে? যেটা শুনে ইহারু বলে, চুপ করে থাকো তুমি, যদি আমি এখানে ফিরে না আসতাম তাহলে এতক্ষণে তুমি মরেই যেতে। আর তাদের এই সমস্ত কথা শুনে কাইজু নাম্বার 9 বলে, ও আচ্ছা, তুমি কি প্ল্যান করেছিলে যে ওকে এখান থেকে বের করে দেবে? তাহলে আমি তোমাকে বলে দিই, পারবে না, আমার পারমিশন ছাড়া এই জায়গা থেকে কেউ বেরোতে পারবে না। যেটা শোনার পরে ইহারু এখন ইচিকাওয়াকে বলে, শুনলে তো ও কী বলছে, তার মানে আমরা এখান থেকে বেরোতে পারবো না, আমাদেরকে মিলেই ওকে মারতে হবে। আর আমার শরীরের অবস্থাও এখন খুব একটা ভালো না, তাই আমি তোমার জন্য ওপেনিং তৈরি করে দিচ্ছি, তুমি তোমার পুরো পাওয়ার দিয়ে ওকে অ্যাটাক করো। আর এরপরেই ইচিকাওয়া এগিয়ে যায় কাইজু নাম্বার 9কে অ্যাটাক করার জন্য। আর পেছন থেকে ইহারু এখন তার উপরে একটা স্পেশাল বুলেট দিয়ে অ্যাটাক করে, যেটার থেকে ইলেকট্রিসিটির শক বেরোয়, যেই কারণে কাইজুটার একটু প্রবলেম হয়। তাই সে ঠিক করে যে সে আগে ইহারুকেই মারবে। আর এই বলার পরেই সে তার আঙুল দিয়ে ইহারুর উপরে অ্যাটাক করে। আর ইহারু এখন ভাবতে থাকে, এই কাইজুটা আমার উপরে এর আগেও অ্যাটাক করেছে, আমি জানি যে ও কীভাবে অ্যাটাক করে। আর এই পুরো জিনিসটা মাথায় রেখে সে ওই অ্যাটাকটাও ডজ করে ফেলে। যেটা দেখে কাইজু নাম্বার 9 এখন বলে, যা, ও আমার অ্যাটাকগুলো ডজ করে ফেলছে, তাহলে কি করে হবে? আর এরপরেই সুযোগ বুঝে ইচিকাওয়া কাইজু নাম্বার 9-এর উপরে অ্যাটাক করে। আর সে মনে মনেই ভাবতে থাকে, গড, এই একবারের মতো, একবারের জন্য আমাকে ক্যাপ্টেন আশিরো বা শিনোমিয়ার থেকেও বেশি পাওয়ার দাও। আর এই বলেই সে তার পুরো পাওয়ারের ব্যবহার করে কাইজু নাম্বার 9-এর উপরে অ্যাটাক করে। আর সেই জায়গাটা এখন পুরো ধোঁয়াতে ভরে যায়। তারপরে যখন ধোঁয়াটা কাটে তখন তারা দেখতে পায় যে কাইজু নাম্বার 9 ওখানে নেই, তার চারিপাশ দিয়ে প্রচুর পরিমাণে কাইজুদের বডি রয়েছে, যেই কারণে কাইজু নাম্বার 9-এর ওপরে কোনো গুলিই লাগেনি। আর এখন সেই বডিগুলোর মধ্যে থেকেই কাইজু নাম্বার 9 বেরিয়ে আসে আর ইচিকাওয়াকে বলে, তাহলে তুমি হেরে গেলে তাই তো? আর এই বলার পরেই সে ইচিকাওয়ার ওপরে অনেকগুলো অ্যাটাক করে। আর এরপরেই অন্যদিকে আমরা ক্যাপ্টেন আশিরোকে দেখতে পাই, যাকে অন্য একজন কন্ট্যাক্ট করে বলছিল ইচিকাওয়া আর ইহারুর সঙ্গে কোনো রকমভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না। আর ইচিকাওয়ার আর্মার থেকে আমরা ভাইটাল রেসপন্সও পাচ্ছি। যেইটা শুনে এই সময় কাফকা একটু অবাকই হয়। আর এরপরে কিকোরু কাফকার কাছে চলে আসে, যাকে দেখেই কাফকার সন্দেহ হয়। সে বলে, তার মানে কি ওইখানে চলে এসছে? যার উত্তরে কিকোরু বলে, হ্যাঁ। যেইটা শুনে কাফকা এই সময় একেবারেই চমকে যায় আর সে ইচিকাওয়ার ব্যাপারে চিন্তা করতে থাকে। অন্যদিকে আমরা ইচিকাওয়াকে দেখতে পাই, তার পুরো শরীর থেকে এখন রক্ত বেরোচ্ছিল। সে ভাবছিল যে তার আর্মার স্যুটটা দিয়ে কোনো রকমভাবে রক্ত পড়াটা বন্ধ করতে হবে। সে এখনও বেঁচে আছে আর সে বাঁচবে। কিন্তু এই সময়ই কাইজু নাম্বার 9 তার সামনে চলে আসে আর তাকে বলে, বাবা, তুমি এখনও নড়তে পারছো? মানুষদেরকে না মেরে তাদেরকে থামিয়ে রাখাটা সত্যি একটু মুশকিলই। আর এই সমস্ত বলতে বলতে ইহারু তার বন্দুক দিয়ে কাইজু নাম্বার 9-এর ওপরে অ্যাটাক করে, কিন্তু এইবার তার প্রত্যেকটা অ্যাটাকই কাইজু নাম্বার 9 ব্লক করে ফেলে আর তাকে বলে, তোমার এই সমস্ত অ্যাটাক আমি এর আগেও দেখে ফেলেছি। আর তারপরে সে ইহারুর ওপরেও অ্যাটাক করে আর তাকেও মাটিতে ফেলে দেয়। আর তারপরেই কাইজু নাম্বার 9 ইচিকাওয়ার সামনে এগিয়ে আসে আর তাকে একটা অ্যাটাক করে, কিন্তু তারপরেও ইচিকাওয়া বেঁচেই থাকে। যেটা দেখে কাইজুটা বলে, তুমি এখনও নড়তে পারছো? এই বলে ইচিকাওয়ার ওপরে আবার একটা অ্যাটাক করে। আর এখন ইচিকাওয়ার অবস্থা সত্যিই খুবই খারাপ হয়ে যায়। অন্যদিকে ইহারু তার সামনের একটা বন্দুক নেওয়ার চেষ্টা করে আর ভাবতে থাকে, আমি আমার কমরেডদেরকে আমার সামনে এইভাবে মরতে দেখতে পারবো না, আমাকে কিছু তো করতেই হবে। আর ইচিকাওয়ার মতো একটা ছেলের সঙ্গে এরকম হচ্ছে আমি দেখতেই পারবো না। ও সত্যিই খুবই ট্যালেন্টেড, ও হয়তো একদিন ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেনও হবে। এই বলেই সে কোনো রকমের বন্দুকটা তোলে আর তারপরেই রেডি হয় কাইজুকে অ্যাটাক করার জন্য। কিন্তু সে এই সময় দেখতে পায় যে সেই বন্দুকে কোনো গুলিই নেই। আর এখন কাইজুটা তাকে বলে, তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ নেই, তাহলে তোমাকে এখন মেরে ফেললেও চলে। আর এরপরে ইহারু তার হাতের থেকে বন্দুকটা ফেলে দেয় আর বলতে থাকে, গড, যে করেই হোক আমার বন্ধু ইচিকাওয়াকে বাঁচিয়ে নাও। আর এই বলাকালীনই সে কাঁদতে থাকে। আর এখন কাইজু নাম্বার 9 তার থেকে আঙুল তুলে অ্যাটাক করার জন্য তৈরি হয়, কিন্তু সেই সময় কাফকা তার কাইজু ফর্মের পেছন থেকে চলে আসে আর কাইজু নাম্বার 9কে বলে, এইখানে এখন যদি কেউ মরে তাহলে সেটা হবে তুমি। আর এই বলে সে কাইজু নাম্বার 9কে তার মাথার মধ্যে বিশাল পাওয়ারফুল একটা পাঞ্চ মারে, যার পরেই কাইজু নাম্বার 9 বলতে থাকে, কি হলো ব্যাপারটা? আমি আমার নিজের বডিকে দেখতে পারছি। ও আচ্ছা, তার মানে কি আমার মাথাটা আমার বডি থেকে আলাদা হয়ে গেছে? এদিকে কাফকা এখন ইচিকাওয়ার সামনে বসে বলে, আমাকে ক্ষমা করো, আমার খুবই দেরি হয়ে গেল। আর তাকে দেখে ইচিকাওয়া এখন ভাবতে থাকে, আমি পারলাম না, আমি সত্যিই খুবই দুর্বল। আমি ভেবেছিলাম যে আমি কাফকাকে আর কোনোদিনও ট্রান্সফর্ম হতে দেব না, কিন্তু ও আরও একবার নিজেকে ট্রান্সফর্ম করলো শুধুমাত্র আমার ভুলের জন্য। আর এই সময় কাফকার কাইজু ফর্ম দেখে ইহারু খুবই চমকে যায়। সে ভাবতে থাকে, যেগুলো কি হচ্ছে, এখানে তো আরও একটা বিস্ট চলে আসলো।
এদিকে কাইজু নাম্বার 8-এর বডিটা তার মাথাটাকে তার বডির সঙ্গে আবার লাগিয়ে নেয় আর তাকে বলে, ও আচ্ছা এটা তুমিই তো কাইজু নাম্বার 8 তাই না? এদিকে কাফকা এখন ইচিকাওয়াকে এক জায়গাতে বসিয়ে রাখে আর তাকে বলে, আমার এখানে আরও একটু সময় লাগবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার যে স্যুটটা আছে সেটা তোমাকে ধীরে ধীরে হিল করতে থাকবে, তো তুমি কোনো চাপ নিও না। কিন্তু এই সময় ইচিকাওয়া কাফকাকে একটা কথাই বলে, একটু কেয়ারফুল থেকো। আর এখন কাফকা তার উত্তরে হ্যাঁ জানায় আর এগিয়ে যায় কাইজু নাম্বার 9-এর সঙ্গে লড়াই করার জন্য। আর এইদিকে ইচিকাওয়া এখনও ভাবতে থাকে, আমি জানি যে কাফকা খুবই স্ট্রং, তবুও আমার কেমন যেন একটা মনে হচ্ছে। আর এখন এদিকে কাইজু নাম্বার 9 কাফকাকে বলে, তুমিও তো একটা কাইজু আমার মতনই, তাহলে তুমি আমার রাস্তা কেন আটকাচ্ছ? আর সত্যি কথা বলতে গেলে আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি অনেকটাই স্ট্রং, সেই কারণে তোমার বডিটা আমার লাগবে। আর এই বলে সে কাফকার বুকের মধ্যে একটা অ্যাটাক করে দেয়, যেইটা দেখে ইচিকাওয়া এখন ভাবতে থাকে কাফকার কাইজু ফর্মে থাকা কালীন ওর উপরে অ্যাটাক করে দিল। এইদিকে কাইজু নাম্বার 9 এখন কাফকাকে বলে, তুমি স্ট্রং আছো, তোমার সঙ্গে লড়াই করতে গেলে আমার এতটুকু তো লাগবেই। এই বলে সে আগের বারের মতোই তার পিঠের থেকে অনেকগুলো অ্যাটাক পয়েন্ট বের করে, যেটা দেখে ইহারু এখন বলে, ও এরকম অ্যাটাকও করতে পারে, তার মানে তো ওই কাইজুটা আমাদের সঙ্গে সিরিয়াসলি লড়াই করছিল না। আর এই সময় ইচিকাওয়া কাফকাকে কোনো রকমে বলে, সেনপাই এখান থেকে পালিয়ে যাও, তুমি এখানে থেকো না। কিন্তু কাফকা নিজের বুকে হাত দিয়ে কাইজু নাম্বার 9কে বলে, তার মানে তুমি কি এইভাবেই ওদেরকেও অ্যাটাক করছিলে? এই বলার পরে কাফকা খুবই রেগে যায় আর এখন কাইজু নাম্বার 9ও কাফকার উপরে অ্যাটাক করে, কিন্তু কাফকা এত জোরে চিল্লিয়ে ওঠে যে কাইজু নাম্বার 9-এর কোনো অ্যাটাক তার গায়েই লাগে না। তারপরে সে দ্রুত এগিয়ে যায় কাইজু নাম্বার 9-এর দিকে আর তাকে এত মারে যে বলার মতো কিছু নেই। কাইজু নাম্বার 9কে মেরে সে তার দাঁত হাড়গোড় সব ভেঙে ফেলে, যার পরে কাইজু নাম্বার 9 আগের বারের মতনই তার সামনে অনেকগুলো কাইজুদের মরা দেহ নিয়ে আসে আর সে ভাবে যে এই সুযোগে সে নিজেকে একটু হিল করে নেবে, কিন্তু কাফকা তাকে ওই চান্সই দেয় না। সে সঙ্গেই ওই সমস্ত দেহ সরিয়ে কাইজু নাম্বার 9-এর সামনে চলে যায়। কাইজু নাম্বার 9 এখন ভাবতে থাকি যে সে তো খুবই মুশকিলে পড়ে গেল, এই কাইজুটাকে তো কোনোভাবেই মারা যাচ্ছে না আর সে এখন নিজেকে হিলও করতে পারছে না। তাই এই সময় কাইজু নাম্বার 9 ঠিক করে যে সে এখন এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কাফকা তাকে ধরে রাখে, সে এই সময় পালাতেও পারে না। আর এখন কাফকা নিজের বডিকে আরও ভালোভাবে ট্রান্সফর্ম করে নেয় আর তারপরে কাইজু নাম্বার 9কে এখনও পর্যন্ত তার সব থেকে পাওয়ারফুল একটা অ্যাটাক করে, যেই অ্যাটাকে কাইজু নাম্বার 9 অনেকগুলো বাড়িঘর বিল্ডিং ভেঙে চুরে পেছনে গিয়ে পড়ে। আর এই সময় কাইজু নাম্বার 9-এর বডি খুবই খারাপ হয়ে যায় আর এখন কাফকা তার সামনে চলে আসে আর তাকে বলে, সব শেষ, এবার আর তুমি বাঁচতে পারবে না। কিন্তু এই সময় ওখানে দুটো ডিফেন্স ফোর্সের অফিসার চলে আসে আর তারা সবাইকে জানিয়ে দেয় যে তারা তাদের সামনে একটা মানুষের মতো কাইজুকে দেখতে পাচ্ছে। আর অন্যদিকে আমরা এখন কিকুরুকে দেখতে পাই, সে তার বন্দুক দিয়ে একটা কাইজুকে মারার চেষ্টা করছিল, কিন্তু ওই কাইজুটাকে মারতেই পারছিল না, তাই সে তার বন্দুকটা ফেলে দেয় আর সামনে থেকে একটা বিশাল বড় রড নিয়ে সেই কাইজুটাকে মারে। আর তারপরেই ভাবতে থাকে কাফকা গেল কোথায় আর কী বা করছে। আর এখন আমরা অনেকক্ষণ আগের একটা ঘটনা দেখতে পাই, যেই সময় ছাদের মধ্যে কাফকা কিকুরুকে বলছিল আমাকে এখান থেকে যেতেই হবে আর ইচিকাওয়াকে বাঁচাতে হবে, কিন্তু কিকুরু বলে, তুমি কি করে বাঁচাবে, ওরা এখন কোথায় আছে আমরা তো তাও জানি না, আর ওরা তো আমাদেরকে কন্ট্যাক্টও করতে পারছে না। যার উত্তরে কাফকা বলে, যদি ওরা ওই কাইজুটার সঙ্গেই থাকে তাহলে আমি ওই কাইজুটাকে ঠিক সেন্স করতে পারবো। এই বলেই কাফকা তখন তার কাইজু ফর্মে ট্রান্সফর্ম হয় আর সেখান থেকে লাফ দিয়ে চলে যায়। আর এখনই কিকুরু কানে শুনতে পায় যে কয়েকজন বলছে, আমরা আমাদের সামনে একটা মানুষের মতো কাইজুকে দেখতে পাচ্ছি, যে কিনা ঠিক কাইজু নাম্বার 8-এর মতনই। এটা শুনেই কিকুরু বুঝতে পারে যে ওটাই কাফকা। সে এখন ভাবতে থাকে, কাফকা তুমি কি ভুলটাই না করলে। আর এদিকে আমরা দেখতে পাই যে কাইজু নাম্বার 9 এতক্ষণে নিজেকে হিল করে নেয় আর তারপরে সে ওপরের ছাদে চলে যায় আর বলে, কাইজু নাম্বার 8, তোমাকে আমি এখনও ঠিক করে চিনতাম না, তাই তোমার অ্যাটাকগুলো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এর পরের বার আমি তোমাকে নিশ্চয়ই মারবো। আর এটা বলার পরে সে ওইখানে থাকা দুটো মানুষকেও অ্যাটাক করে, কিন্তু এই সময় কাফকা ওই দুটো মানুষকে বাঁচিয়ে নেয়। আর তারপরেই কাইজু নাম্বার 9 বলে, ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে। এই বলে সেই তো ওখান থেকে উধাও হয়ে যায়, কিন্তু কাফকার উপরে এখন প্রেশার চলে আসে, তাই সে এখন দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়। আর এখন সে ভাবতে থাকে, আমি যেটুকু করতে পারতাম সেটুকু আমি করে দিয়েছি। আর এরপরেই আমরা কাফকাকে দেখতে পাই একটা অন্ধকার গলিতে, আর এই সময়ও সে তার কাইজু ফর্মেই ছিল। আর এখন হঠাৎই পেছন থেকে ক্যাপ্টেন হোসিনা তাকে বলে, পুরো কালো বডি আর কঙ্কালের মতো মুখ, তার মানে তুমিই কাইজু নাম্বার 8, আমি তোমাকে খুঁজেই ফেললাম। আর এই সময় ক্যাপ্টেন হোসিনা সবাইকে জানিয়ে দেয় যে সিক্রেট ফক্সট্রটে কাইজু নাম্বার 8কে দেখা গেছে।
আর সেই কাইজু নাম্বার 8 এখন তার সামনেই আছে। যে এটা শুনে কিকোরু আর ইচিকাওয়া দুজনেই চমকে যায়। ইচিকাওয়া এখন ভাবতে থাকে, ক্যাপ্টেন হোশিনা ওইটা আর কেউ না, ওইটা তো আমাদের কাফকা, ওকে কিচ্ছু করো না। কিন্তু এইদিকে ক্যাপ্টেন হোশিনা কোনো রকমের দেরি করে না, সে সঙ্গে সঙ্গেই তার ড্যাগার বের করে কাফকার উপরে অ্যাটাক করে। কাফকা অ্যাটাকগুলোর থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তারপরেই কাফকার মনে পড়ে যে হোশিনা তাকে বলেছিল ছোট বা মিডিয়াম সাইজের কাইজুদেরকে মারতে আমার এক্সপার্টিস আছে। আর এই সময় কাফকা ভাবতে থাকে যে হোশিনা মিথ্যে কথা বলছিল না। আর এই সময় কাফকা দেখতে পায় যে হোশিনা তাকে পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছে কাফকাকে মারার জন্য। আর এখন হোশিনার কমব্যাট পাওয়ার হলো 92%। আর সেই সময় বলে, কাইজু নাম্বার 8 তোমাকে এখন মরতেই হবে। আর এরই সঙ্গে কাইজু নাম্বার 8-এর পর্ব 7 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।